সাধু সন্ত মহাত্মাদের মহাসম্মেলন কুম্ভমেলায় প্রায় সবাই আসেন। আর মহাবতার বাবাজি মহারাজ আসেননি, এটা তো লেখক রঞ্জিত কুমার মজুমদারের কল্পনারও বাইরে ছিল। তাঁর মন বিশ্বাসের সাথেই বলে এসছে উনি এসেছেন। রঞ্জিতবাবু মনে করেন তাঁর সাংসারিক মায়াকাজল পরা চোখে তাকে তিনি চিনতে পারছেন না। এও হতে পারে তিনি তার অনুসন্ধিৎসু মন দিয়েই ওনাকে খুঁজেছেন, অথচ মহাবতার বাবাজি মহারাজ তার আশেপাশেই আছেন আর তাকে পরীক্ষা করছেন। লেখক শুধু তার মানসিক পরীক্ষায় বারবার অকৃতকার্য হচ্ছেন। প্রসঙ্গক্রমে তার একটা কথা মনে পড়ে গেল। সেটা 1986 সাল। শিলচরে একা থাকেন আর সময় পেলেই সাধুসঙ্গ করেন নানা আশ্রমে গিয়ে। তিনি শিলচর আশ্রমে জয়েন করার পর থেকেই শিলচর এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় একটি আশ্রম পড়ে, শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম, শালগঙ্গা। রঞ্জিতবাবু নিজেও দেখেছেন তখন তাঁদের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী সন্তোষমোহন দেবকে, যিনি শিলচরেরই বাসিন্দা ছিলেন। এয়ারপোর্টে যাতায়াত করার সময় কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে রাধাবল্লভজির মন্দিরে প্রণাম করে মঠাধ্যক্ষ পূজ্যপাদ শ্রী শ্রী ব্রজরমণ গোস্বামীকে প্রণাম করতে যেতেন। রঞ্জিতবাবু 1986 সালের জুন মাসে ওই আশ্রমে গিয়েছিলেন কিছুটা কৌতূহলের বশে। শুনেছিলেন যে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা বদ্ধ উন্মাদ অথবা সাংসারিক নানা বিপদে পড়লে ওই আশ্রমে সবাই যায়। পাগল আর ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের ঠাঁই হতো আশ্রমে, যতদিন না ভালো হয়। সবচাইতে আশ্চর্যের ব্যাপার তার কাছে, যা তিনি ওখানে গিয়ে দেখেছেন, গোস্বামীজি কাউকেই কোনো ওষুধ দিতেন না। ওনার আদেশ ছিল আশ্রমে ঢুকেই একটি কদম ফুলের সুউচ্চ গাছের সাথে জড়িয়ে আছে একটা বেল গাছ। গাছ দুটির গোড়ায় বড় বৃত্তাকারে শান বাঁধানো একটি বেদি। সেই বেদিতে এবং তার নিচে রোজ সকাল সন্ধ্যা সমস্ত রোগী বসে কালা চাঁদের বা শ্রীকৃষ্ণের চিন্তা করবে, প্রার্থনা জানাবে। এটাই একমাত্র ওষুধ। রঞ্জিতবাবু নিজে দেখেছিলেন এক বদ্ধ উন্মাদকে দড়ি দিয়ে বেঁধে ওখানে বসিয়ে রাখা হতো রোজ নিয়ম করে। কয়েক মাস বাদে তিনি দেখেছিলেন ওই উন্মাদকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি চলে যেতে এবং আবার স্বেচ্ছায় শালগঙ্গার আশ্রমে স্থায়ীভাবে চলে আসতে। ভদ্রলোকটিকে আশ্রমে ফিরে আসতে দেখে রঞ্জিতবাবু অবাক হয়ে একদিন জিজ্ঞাসা করেছিলেন, কেন সংসার ছেড়ে আবার স্থায়ীভাবে আশ্রমবাসী হলেন? উত্তরে বদ্ধ উন্মাদ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সেই ভদ্রলোক যা বলেছিলেন তা শুনে লেখক রঞ্জিত কুমার মজুমদার একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বাড়ির প্রিয়জনরা ভেবেই নিয়েছিল ভদ্রলোক আর ভালো হবে না। তাই ওনার যা স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সেগুলি নিজেদের মধ্যে তারা ভাগ বাঁটোয়ারা করে দিব্যি সুখে ছিল। সুস্থ হয়ে ভদ্রলোক বাড়ি ফিরে সাদর অভ্যর্থনা পাওয়ার বদলে পদে পদে লাঞ্ছিত হতে থাকেন। তাই সংসার ছেড়ে তিনি আবার এই আশ্রমে ফিরে এসছেন। এখন কালাচাঁদ বা শ্রীকৃষ্ণের কাছে তার একটাই প্রার্থনা, হয় আবার বদ্ধ পাগল করে দাও, নয় মৃত্যু দাও। ওই আশ্রমে রোজ গড়ে 200 করে দুবেলায় 400 ভক্ত প্রসাদ পেত। দিনের বেলায় নিরামিষ, রাতে আমিষ ভোগ, তরকারি ডাল। রাত্রে লম্বা হল ঘরে বাঁশের মাচা দিয়ে তৈরি সারি সারি শোয়ার ব্যবস্থা, বিছানা, বালিশ, মশারি, সকালে চা, তার সাথে রুটি তরকারি। কোনো দক্ষিণা বা থাকা খাওয়ার জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হতো না। গোস্বামীজিকে রঞ্জিত কুমার মজুমদার প্রশ্ন করেছিলেন, এত বিপুল খরচ কে যোগায়? উত্তরে তিনি হেসে বলেছিলেন, কালাচাঁদ। প্রতি সপ্তাহে 2 দিন রঞ্জিতবাবু ওখানে গিয়ে থাকতেন। গোস্বামীজি প্রথম দিনই রঞ্জিতবাবুকে পাকাপাকিভাবে আশ্রমে থেকে যেতে বলেছিলেন, ওখান থেকে অফিস করার জন্য। নানা কারণেই রঞ্জিতবাবুর পক্ষে সেখানে থাকা সম্ভব ছিল না। এর বাইরে অনেকটা সময় রঞ্জিতবাবু অবশ্য গোস্বামীজির সাথেই কাটাতেন। নানা রকম ধর্মীয় আলোচনা করতেন। গোস্বামীজি রঞ্জিতবাবুর কাছে বাবাজি দর্শনের বিবরণ শুনে কিছু কথা বলেছিলেন। পরবর্তীকালেও রঞ্জিতবাবুর সেটা মনে ছিল। আরও একটা কথা বলেছিলেন, ধর্ম, কর্ম, শিক্ষা কখনোই পার্টনারশিপে হয় না। যা করার তা তোমাকে একাই করতে হবে। আরও বলেছিলেন, বিশ্বাসটা আঁকড়ে ধরে রাখবে, বিশ্বাসে যেন কোনো মতেই সংশয় না থাকে। আজ আর গোস্বামীজি ইহজগতে নেই, তবুও রঞ্জিতবাবুর মনে হয় ওনার অকৃত্রিম স্নেহ এবং আশীর্বাদ থেকে তিনি কখনো বঞ্চিত হননি। চোখ বুঝলেই মনের পর্দায় ভেসে ওঠে ওনার ফর্সা দীর্ঘকায় দেবতুল্য চেহারাটি। হাতে ছোট জপের ঝুলি নিয়ে রঞ্জিতবাবুর দিকে পান খাওয়া মুখে চেয়ে চেয়ে হাসছেন। তার কথা বেদমন্ত্র হিসাবে গ্রহণ করে রঞ্জিতবাবু একাই সব জায়গায় গিয়েছেন। লেখক রঞ্জিত কুমার মজুমদারের মনটা অবশ্য সবসময় পড়ে থাকত মহাবতার কালজয়ী বাবাজি মহারাজের সন্ধানে। তার সাথে ছিলেন তার কন্যাসম সোমা আর প্রদীপানন্দজি।
কিন্তু ওদের দুজনের কেউই জানত না রঞ্জিতবাবুর গতিবিধি। কুম্ভ মেলায় এসে সোমা রঞ্জিতবাবুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করত তিনি বরফানি দাদাজি মহারাজের কাছে কেন যান না। কোনো একটা উত্তর দিয়ে সোমার প্রশ্নটা রঞ্জিতবাবু এড়িয়ে যেতেন। শুধু একদিনই তার যাওয়া হয়নি বিশেষ কারণে। বরফানি দাদাজি মহারাজ সোমাকে সেদিন জিজ্ঞাসা করছিলেন রঞ্জিত কেন আসেনি। আর সেই দিনই সোমা রঞ্জিতবাবুকে অনুযোগ করে বলেছিলেন, বাবা তুমি দাদাজির কাছে কেন যাও না, দাদাজি তোমার কথা বলছিলেন। ইচ্ছা করি অবশ্য রঞ্জিতবাবু কোনো উত্তর দেননি। তিনি বিশ্বাস করেন বরফানি দাদাজি মহারাজ নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন কেন তিনি ওই দিন তাঁর কাছে যাননি। পরমহংস যোগানন্দজির গুরুদেব শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজ কুম্ভমেলায় সৎসঙ্গের উদ্দেশ্যে ত্রিবেণীর ওপারে ঝুঁসিতে ঘুরছিলেন। তখন বাবাজি মহারাজ স্বতঃস্ফূর্তভাবে ডেকে তাকে দর্শন দেন। প্রথম প্রথম বাবাজিকে দেখে যুক্তেশ্বর মহারাজের মনে হয়েছিল বাবাজির থেকে যুক্তেশ্বর গিরির বয়স দ্বিগুণ। অবশ্য সেই ভুল ওনার পরে ভাঙে। এই ঘটনাটা কুম্ভমেলায় এসে রঞ্জিত কুমার মজুমদারের মনেও ঘুরপাক খাচ্ছিল। রঞ্জিতবাবু মনে করেন হয়তো তার নিজের জীবনে এত পুণ্যফল নেই যে বাবাজি মহারাজের দর্শন তিনি পাবেন। তাঁর ভাবনায় কথাটা হয়তো সত্যি, তবু মন তো বেঁধে রাখা কি সহজ, মানতে চায়নি রঞ্জিতবাবুর মন। যখন তিনি কুম্ভমেলায় ঘোরাঘুরি করতেন তখন কায় মনোবাক্যে কেবল বাবাজি মহারাজকে স্মরণ করতেন। এই বুঝি বাবাজি পিছন থেকে ডাকবেন। ভাবনা কল্পনা নিরাশা প্রত্যাশার দ্বন্দ্ব মিলিয়ে এলোমেলোভাবে রঞ্জিতবাবু ঘুরে বেড়াতেন কুম্ভমেলার এখান থেকে সেখান। রঞ্জিতবাবু দেখতেন যদি কোনো মহারাজের দয়ায় তার সঙ্গে কথা বলার সুযোগ তিনি পেতেন, তার নোটবুকে অথবা মাইক্রোটেপে তুলে রাখতেন। মনে মনে রঞ্জিতবাবু ভাবতেন বা নিজেকে নিজেই সান্ত্বনা দিতেন, যা হচ্ছে, যা তিনি পাচ্ছেন বা যা তিনি দেখছেন, পাপ পুণ্যের জটিল তথ্য বা তাঁর পরম ব্রহ্ম শ্রীগুরুর কৃপা আর মহাবতার বাবাজি মহারাজের কৃপাতেই হচ্ছে। এর ফলেই রঞ্জিতবাবুর কুম্ভে আসা সার্থক হবে। অবশ্য এখনও অনেক কিছু দেখাশোনার তার হয়তো বাকি ছিল। শুধু মনে তার একটাই আফসোস, বাবাজি মহারাজের অহৈতুকী কৃপা তিনি তখনও পাননি। মহাবতার বাবাজি মহারাজ কুম্ভে আছেন এই বিষয়ে অবশ্য রঞ্জিত কুমার মজুমদারের কোনো সন্দেহ ছিল না। একটিবার দর্শন লাভ হয়ে গেলে তার 16 কলা একেবারে পূর্ণ হয়ে যেত। ভাবতে ভাবতে একদিন এক মনে হরিদ্বারের পথে রঞ্জিত কুমার মজুমদার চলতে শুরু করলেন। গঙ্গার ধার দিয়ে যে রাস্তার একটা দিক চলে গেছে বিখ্যাত স্নানের ঘাট হারকি পৌড়ির, আর আরেকটা দিক গেছে কানখাল হরিদ্বারের যোগাযোগ রক্ষাকারী একটা ব্রিজ আছে সেইখানে। বাম দিক থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে দূরপাল্লার বাস আড্ডা আর স্টেশনের দিকে। ভোলানন্দ গিরি মহারাজের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৎকালীন উত্তরপ্রদেশ সরকার পথটির নাম দিয়েছিল ভোলাগিরি আশ্রম রোড। এই রাস্তাটায় সাধারণত ট্রাভেল এজেন্টের দোকান, গঙ্গার কিনারায় নানান ধরনের গেস্ট হাউস আর বাঙালিদের গোটা তিনেক হোটেল আছে, যার 90% খদ্দেরই বাঙালি। এই রাস্তা দিয়ে যেতে যেতে ভোলাগিরি গেস্ট হাউসের একটু আগে একটা লম্বা রকে এসে লেখক রঞ্জিত কুমার মজুমদার বসলেন। বসে বসে দেখছেন আলোর মালা আর সুসজ্জিত তোরণ। রঞ্জিতবাবুর বাম দিকের এক কোণায় ভোলাগিরি আশ্রমের প্রবেশদ্বার আর নানান ধরনের যাত্রীদের ব্যস্ত চলাফেরা। অন্য সময় এই রাস্তাটায় একটু আলো আঁধারি ভাব থাকে। রাত 9টায় রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে যায়, কিন্তু এখন তার উল্টো চিত্র, আলোয় আলোময়ে। এই একটা স্থান আছে যে জায়গাটিকে অনায়াসে প্রায় বাঙালি মহল বলা যেতে পারে। হরকি পৌড়ি ঘাটের দিকে এগোলে বাম দিকে পড়বে ভোলাগিরি ধর্মশালা, যা এখন পুরোটাই বাঙালি বাহিনীর দখলে। কুম্ভমেলা উপলক্ষে নির্জন স্থান বলে এখানে বা কানখালে কোথাও কিছু নেই। রঞ্জিতবাবুকে আরও অবাক করে দিল অনবরত হিন্দিতে ঘোষণা করা দলছুট বা হারিয়ে যাওয়া মানুষদের ঠিকানা কুষ্টি বলার ফাঁকে দুজন হারিয়ে যাওয়া লোক সম্পর্কে হঠাৎ বাংলা ভাষায় ঘোষণা শুনে। পরে তিনি বুঝতে পারলেন যাদের আত্মীয় বা পরিচিতদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরই কোনো একজন লাউড স্পিকারে বাংলায় আবেদন রাখছে, হিন্দিতে যাকে বলে ভুলে ভাটকে। লম্বা রকে বসে বিশ্রাম নিতে নিতে রঞ্জিতবাবু এসবই ভাবছিলেন আর রাস্তার ঝলমলে দৃশ্য দেখছিলেন। এমন সময় ফর্সা সাদা ধুতি, সাদা একটা পাতলা চাদর গায়ে এক লম্বা ভদ্রলোক রঞ্জিতবাবুর পাশে এসে বসলেন। তাকিয়ে রঞ্জিতবাবু তাকে দেখলেন। লম্বা সাদা দাড়িগোপ, মাথায় জটাবিহীন, ঘাড় পর্যন্ত সাদা চুল, শ্বেত শুভ্রের জীবন্ত প্রতীক তিনি। ভদ্রলোককে দেখেই ভিতরে ভেতরে রঞ্জিতবাবুর একটা আকর্ষণ বোধ হতে লাগলো। হিন্দিতেই তিনি জিজ্ঞাসা করলেন, কুম্ভমেলায় এসেছেন নাকি এখানেই থাকেন? উত্তরে সেই অপরিচিত ভদ্রলোক বলেন তিনি এখানকার বাসিন্দা নন, কেদার অঞ্চলে কোনো এক স্থানে থাকেন।
দিন দুয়েক হলো সোজা পায়ে হেঁটে এসছেন। থাকার কোনো আস্তানা নেই, চেষ্টাও করেননি। স্বল্পাহারী, রোজ দুবেলা নিয়ম মতো খেতেই হবে এমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই। সারা দিন এবং গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ান হরিদ্বার কনখালে। রঞ্জিতবাবু মনে মনে ভাবলেন, এ তো তিনি যেন দেখছেন পরমহংস যোগানন্দজির বর্ণিত সেই বিনিদ্র সাধু। ঘুমন না, দুবেলা নিয়ম করে কিছু খান না। আরও আশ্চর্যের ব্যাপার হলো, তার কাঁধে ঝোলানো বা হাতে ধরা কোনো ব্যাগ নেই, জামা কাপড়ের সঙ্গে নেই, অথচ পরিধেয় পোশাক খুবই পরিষ্কার। দেখে রঞ্জিতবাবুর মনে হলো এইমাত্র পাট ভেঙে পড়ে বেরিয়েছেন। বেশ কৌতূহল হলো রঞ্জিতবাবুর। তিনি জানতে চাইলেন, এক বস্ত্রী কেদার থেকে বেরিয়ে পড়েছেন? উত্তরে একটু হেসে তিনি বললেন, হ্যাঁ, 3-4 দিনের ব্যাপার তো, বোঝা বাড়িয়ে লাভ কি? রঞ্জিতবাবু অন্য কথায় মোড় ঘোরাবার জন্য প্রশ্ন করলেন, আপনাকে দেখে তো বেশ বয়স্ক বলেই মনে হচ্ছে। কত হলো বয়স আপনার? ভদ্রলোক বললেন, সঠিক বলতে পারবো না, 80-85 মতো হবে। রঞ্জিতবাবু তখন প্রশ্ন করলেন, এই বয়সে আপনি কেদারনাথ থেকে হেঁটে এসছেন? ভদ্রলোক বললেন, আসলে বয়সটা একটু উপলক্ষ মাত্র। মনের বয়সকে বাড়তে দিলেই তুমি অক্ষম হয়ে যাবে। এখান থেকে কেদারনাথ প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূর। বয়সের অজুহাতে দূরকে দূর, বহুদূর মনে করলে কোনোদিনই সেই অনন্তের ধারে কাছে তুমি যেতে পারবে না। রঞ্জিতবাবু তাকে তখন প্রশ্ন করলেন, আপনি কেদারে থাকেন, এই বয়সে হেঁটে এসছেন, নিশ্চয়ই আপনি একজন সাধক? অপরিচিত সেই ভদ্রলোক তখন বললেন, সাধক শব্দটির প্রকৃত অর্থ হল আরাধক বা নিষ্পাদক। সেই অর্থে সবাই তো সাধক, তুমিও। রঞ্জিতবাবু বুঝলেন, যার সাথে তিনি কথা বলছেন তিনি একটি পাঁকাল মাছ। ধরতে গেলে হাত গলে বেরিয়ে যাচ্ছেন, সহজে ধরা দিতে চান না। আবার অন্য কথা তিনি তুললেন। লেখক রঞ্জিতবাবু সেই অপরিচিত ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার জীবনে কতবার কুম্ভমেলায় এসেছেন? তিনি বললেন, অর্ধ পূর্ণ মিলিয়ে 8-10 বার হবে, অত হিসাব রাখেনি। লেখক জিজ্ঞাসা করলেন, অন্যান্য বারের কুম্ভমেলার থেকে এবারের কুম্ভমেলার কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে? তিনি বললেন, নিশ্চয়ই পড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। লেখক রঞ্জিতবাবু তখন কৌতূহলী প্রশ্ন করলেন তাকে, কীরকম? তিনি বললেন, আগে, বহু বছর আগে আড়ম্বর হতো না, ধর্মক্ষেত্রে আসক্তি থাকবে না, আমিত্বের দম্ভ থাকবে না, প্রচারের এত ঘটা থাকবে না, আশ্রমের নাম হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে ছড়িয়ে পড়বে, লক্ষ লক্ষ টাকা জলের মতো খরচ হচ্ছে আশ্রম আর শিবির চালাতে, বিশেষ করে এই কুম্ভ মেলায়। এরা দেশের জন্য কি করছে? যে গরিব ভারতবর্ষে অনাহারে বিনা চিকিৎসায় হাজার হাজার লোক মারা যাচ্ছে অর্থাভাবে, মা তার সন্তানকে দুমুঠো অন্নের জন্য বেচে দিচ্ছে, সেই দেশে সাধু সন্তদের এটা চরম বিলাসিতা নয় কি? বিবেকানন্দ বিদেশে গিয়েও বিলাসিতায় গা ভাসিয়ে দেননি। লক্ষ লক্ষ দরিদ্র গ্রাম্য ভারতবাসীর কথা চিন্তা করে তার অন্তঃকরণ কেঁদে উঠত বলেই গদি মোড়া আরাম শয্যা ছেড়ে তিনি মাটিতে শুতেন। এখনকার 90% সাধুর জীবনযাত্রা দেখলে বড় কষ্ট পাই। বলতে পারো, এদের মধ্যে কতজন সেই সাধু আছে যে তার পরাশক্তি দিয়ে দুরারোগ্য ব্যাধিগ্রস্তদের বাঁচিয়ে দিতে পারে? কতজন সাধু নিজের খাবার ক্ষুধার্তের হাতে তুলে দেয়? এই যে এত ভান্ডারা দেওয়া হচ্ছে, কতজন গরিব অনাথ সেখানে পেট ভরে একবেলা খাবার পাচ্ছে? ধর্ম বলছে দরিদ্র হলো নারায়ণ তুল্য। সেই দরিদ্র নারায়ণের সেবায় কতজন নিজেদের জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করেছে? বিবেকানন্দের কথা কতজন মনে রেখেছে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। খালি পেটে ধর্মচিন্তা হয় না। দম নেবার জন্য থামলেন সেই বৃদ্ধ জ্ঞান তাপস। পাশ দিয়ে চাওয়ালা যাচ্ছিল। বিনয়ের সাথে লেখক রঞ্জিতবাবু তাকে বললেন, একটু চা সেবা করবেন? লেখকের দিকে তিনি তাকিয়ে বললেন, খেতে পারি, তবে এক শর্তে, দামটা আমিই দেব। লেখক রাজি হলেন বাধ্য হয়ে। রঞ্জিতবাবু এতক্ষণে বুঝে গেছেন কারোর দয়া দাক্ষিণ্যের প্রত্যাশা করেন না বা নেন না। কাপড়ের ট্যাঁক থেকে একটা 10 টাকার নোট নিমেষের মধ্যে বার করে চাওয়ালাকে দিয়ে দিলেন। তারপর কয়েক চুমুক চা নিঃশেষিত করে আবার বলতে শুরু করলেন, আমি বহুবার বাঙ্গালে গেছি, দুর্গাপূজাও দেখেছি। ওখানে কি এখন নিষ্ঠাচারে দুর্গাপূজা হয় একমাত্র বাড়ির পূজা ছাড়া? প্রশ্ন করে নিজেই তিনি উত্তর দিলেন, হয় না। এখন থিমের যুগ চলছে। দর্শকরা মাকে যত না দেখতে উৎসাহী, তার চতুর্গুণ উৎসাহী কে কিরকম পান্ডাল বানালো। কেউ তো প্রতিবাদ করছে না। আসলে এখন সবাই বাইরের চাকচিক্য দেখতে বেশি অভ্যস্ত হয়ে গেছে। এখানেও তার ছোঁয়া লেগেছে। তুমি জীবনে এই প্রথমবার কুম্ভে এসেছো কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। তা তোমার কাজ কেমন এগুচ্ছে? সেই বৃদ্ধ জ্ঞান তাপসের কথায় লেখক রঞ্জিত কুমার মজুমদার একেবারে চমকে উঠলেন। কি বলছেন উনি?
রঞ্জিতবাবু তো কারোর কাছেই বলে বেড়াননি বা জনে জনে বলেনি কেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে কুম্ভমেলায় তিনি এসছেন বা কি তার উদ্দেশ্য। হঠাৎ ইনি এই রকম কথা তাকে কেন বললেন? তখন সেই বৃদ্ধ জ্ঞান তাপস বললেন, এটা জানার জন্য কোনো ভেলকির দরকার হয় না, একটু আন্দাজ করলেই বোঝা যায়। পকেটে দুটো কলম, গলায় ক্যামেরা, হাতে ডায়েরি, এত সব নিয়ে কেউ পুণ্যি করতে আসে না। লেখক তখন তাকে বললেন, আপনার নাম কিন্তু আমি জিজ্ঞাসা করিনি, এবার করছি। দয়া করে আপনার নাম আর কেদারনাথে কোন অঞ্চলে থাকেন জানাবেন। কারণ কেদারনাথের অবস্থান বড়ই বিচিত্র। আমি গেছি, আমার যদি ভুল না হয়, যতদূর মনে হয় কেদারনাথ মন্দিরের অবস্থান মন্দাকিনী নদীর পূর্ব প্রান্তে, জনবসতিও ওই প্রান্তে। পশ্চিম প্রান্ত তো জনবসতিহীন জঙ্গল আর পাহাড়। কেদারনাথ হিমালয় অঞ্চলের শ্রেষ্ঠ তীর্থস্থান এবং অবশ্য খুবই দুর্গম স্থান। ওখানে আপনি ঠিক কোন জায়গাতে থাকেন? সেই অপরিচিত বৃদ্ধ জ্ঞান তাপস তখন বললেন, বাহ, বেশ মনে রেখেছ তো, নিশ্চয়ই পুলিশে কাজ করতে। লেখক রঞ্জিতবাবুর আবার চমকে যাওয়ার পালা। তাঁর বুঝতে অসুবিধা হল না যে ইনি একজন মহাশক্তিধর উচ্চকোটির মহাপুরুষ। রঞ্জিতবাবু তখন নিশ্চিত সেই অপরিচিত ব্যক্তি তাঁর সম্বন্ধে সবই জানেন। ধীরে ধীরে কথার ছলে জানান দিচ্ছেন। আবার মিনতি ভরা কণ্ঠে রঞ্জিতবাবু বললেন, আপনার নামটা কিন্তু এখনো বলেননি। তিনি বলেন, নাম জেনে কি হবে, মানুষকে জানো, চেনো, বোঝার চেষ্টা করো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার নাম গিরিজানন্দ সরস্বতী। শীতকালে প্রচণ্ড শীতে পুরো কেদারশৃঙ্গ বরফে ঢেকে যায়। তাই দীপাবলির পরদিন থেকে কেদারনাথ আর বদ্রীনাথের বিগ্রহসমূহ নিচে যোশীমঠে স্থাপন করা হয়। আবার বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা খুলে দুই পাহাড়ে দুটি বিগ্রহ পুনঃস্থাপিত হয়। তুষারে ঢাকা কেদারে তখন আপনিও নিশ্চয়ই নেমে আসেন। তখন কোথায় থাকেন? লেখক জিজ্ঞাসা করলেন। তখন সেই বৃদ্ধ জ্ঞান তাপস বললেন, আমি তো বিগ্রহ নই, তোমার মতো সামান্য মানুষ। আমি আর কোথায় যাব, ওখানেই পড়ে থাকি। তখন লেখক বললেন, যদি আবার যাই আপনার দর্শন পাব? তখন তিনি বললেন, তা বলা খুব মুশকিল, এক জায়গায় বেশি দিন তো থাকি না, নানা জায়গায় ঘুরে বেড়াই। তখন রঞ্জিতবাবু বললেন, ওই প্রচণ্ড ঠান্ডাতে যখন চারিদিকে বরফ আর বরফ। এই কথা শুনে সেই অপরিচিত জ্ঞান তাপস বললেন, একবার বলেছি না, আসল শক্তি যোগায় মন। মন যদি একবার তৈরি হয়ে যায়, তখন ঠান্ডাই বলো আর গরমই বলো বা ক্ষুধা তৃষ্ণা বলো, সব নিজের আয়ত্তে চলে আসে। তখন পরমেশ্বরের চিন্তা ছাড়া আর কোনো জাগতিক চিন্তা মনে আসে না। চলি, অনেকক্ষণ কথা বললাম তোমার সঙ্গে। গিরিজানন্দজি তারপর উঠে দাঁড়ালেন। নিঃশব্দে ওই রাস্তাতেই লম্বা হয়ে শুয়ে দুই চরণে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করতে গিয়ে চমকে উঠলেন রঞ্জিত কুমার মজুমদার। আজ থেকে ৩০ বছর আগে বাবাজি মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করতে গিয়ে যে এক অপূর্ব চন্দনের গন্ধ তিনি পেয়েছিলেন, ইনার চরণেও সেই একই গন্ধ তিনি পেলেন। তবে কি? অনেক কসরত করে উঠে রঞ্জিতবাবু দেখলেন উনি সামনে থেকে চলে গেছেন। মুহূর্তেই চতুর্দিকে ব্যাকুল নয়নে তাকিয়ে রঞ্জিতবাবু দেখলেন কোন দিকে গেছেন, হরকি পৌড়ি ঘাটের দিকে নাকি ভোলাগিরি আশ্রমের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে। অস্থির আকুতি নিয়ে দুদিকেই ঘন ঘন দেখতে লাগলেন তিনি, যদি আরেকটিবার দর্শন পান। তাঁর চরণ দুখানি জড়িয়ে ধরে তিনি বলতে পারেন, হে পরমেশ্বর, আমার চোখ থাকতেও আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, মন থাকতেও মানসিক চঞ্চলতায় আমার মনের আয়নায় তোমার আসল রূপ ফুটে ওঠেনি। আমি ক্ষণিকের জন্য তোমার সাথে কথা বলতে বলতেও মনে হয়নি তুমি কে। হে মৃন্ময়, কৃপা করো, আর একটিবার এ অভাগাকে শ্রীচরণ স্পর্শ করতে দাও। আমি অজ্ঞান, আমি গোমূর্খ। আক্ষেপে লেখক রঞ্জিত কুমার মজুমদার তখন গুম হয়ে বসে রইলেন। বেশ কিছুক্ষণ বাদে একটা রিকশাওয়ালা তার পাশে এসে দাঁড়িয়ে বলল, কোথায় যাবেন? তখনও রঞ্জিতবাবুর ঘোর কাটেনি। তিনি বললেন, হঠাৎই আমাকে জিজ্ঞাসা করছো কেন? আরও তো লোক রয়েছে, একেবারে আমার কাছে এসে বলছো কেন? রিকশাওয়ালা যা বলল তাতে রঞ্জিতবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। এক বুঢ়া আদমি বাবা লোক হোগা বললে, একটু আগে বারান্দায় কুর্তা আর সাদা প্যান্ট পরে গলায় ক্যামেরা ঝুলিয়ে একজন বসে আছে। পায়ের দর্দের জন্য হাঁটতে কষ্ট হয়। ওকে কানখালে ওদের আশ্রমে পৌঁছে দিয়ে এসো। আপনার কাছে আসতে আসতে কত সওয়ারি ডাকলো, কিন্তু ভাড়ার জন্য গেলাম না, সোজা আপনার কাছে চলে এলাম। এবার আর চোখের জল লেখক রঞ্জিত কুমার মজুমদারের কোনো বাধা মানল না। টপ টপ করে নিজের অজান্তেই তার দুফোঁটা চোখের জল দুটি গাল বেয়ে মাটিতে পড়ল। পরম করুণাময়ের একি অপার করুণা!
রিকশাওয়ালার সঙ্গে কোনো দরাদরি তিনি করলেন না, নিজেকে সামলে নিয়ে উঠে পড়লেন রিকশাতে। এই রকম একটা কল্পনাতীত ঘটনা হঠাৎ যেভাবে তার জীবনে ঘটে গেল, তাতেই তিনি একেবারে বিহ্বল। কাকে বলবেন? তার সঙ্গে সেখানে ভ্রমণ সঙ্গিনী তার কন্যা সমাজ সোমা, নাকি প্রদীপানন্দ ব্রহ্মচারীকে? না, কাউকেই তিনি বলবেন না। এটা তার মধুর স্মৃতি, পরম স্মৃতি, জন্ম সার্থকতার স্মৃতি। এর মেদুরতায় নিজেই তিনি চিরকাল অবগাহন করবেন মনে মনে। রিকশায় বসে এগিয়ে চলছেন, এমন সময় স্মৃতির পর্দায় রঞ্জিতবাবুর ভেসে উঠল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারবাদক উস্তাদ ইমরাত খাঁয়ের কথা। উস্তাদ বিলায়েত খাঁয়ের ছোট ভাই। 1981 সালে বাবাজি মহারাজের আহ্বানে ডিসেম্বর মাসে উনি হৈরাখানে এসেছিলেন বাবাজি মহারাজকে সেতার বাজিয়ে শোনাবার জন্য, যাতে উস্তাদজির রেওয়াজের কোনো অসুবিধা না হয়। তার জন্য বাবাজি মহারাজ তাঁকে একটা অন্য পাহাড়ের গুহায় রেখেছিলেন। গুহাটির নাম ছিল হনুমান গুহা। ওই গুহায় ওস্তাদজি একাই থাকতেন। উনি রঞ্জিতবাবুকে এক অতীন্দ্রিয় ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছিলেন, যা অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ওস্তাদজি রঞ্জিতবাবুকে বলেছিলেন, সকালে যখন আমরা বাবাজিকে সামনে রেখে ওম নমঃ শিবায় কীর্তন করতাম, ঠিক তখনই উনি এক একদিন এক এক রূপে আসতেন আমার বাজনা শোনবার জন্য। কখনো শ্মশ্রু জটা জুটোধারী, আবার কখনো বা যুবা বেশে। বাজনা শেষ হয়ে যাবার পর তিনি কী রাগ বাজালেন, বা তাঁর বাবা ওস্তাদ এনায়েত খাঁ কী রকমের রাগ বাজাতে ভালোবাসতেন বা বাজাতেন, তার চুলচেরা বিচার বিশ্লেষণ করতেন আমার সাথে। কখনো চোস্ত ইংরাজিতে, আবার কখনো বা উচ্চস্তরের উর্দু ভাষায় কথা বলতেন। আমার মন বলছিল, ওই জটা জুটোধারী যোগী মহারাজ আমার বাপ ঠাকুরদার কাছে যেরকম বাজনা শুনতেন, ঠিক সেইভাবেই তিনি আমার কাছে আসতেন সেই রূপ ধরে, যেন বোঝাতে চাইতেন আমি সেই এক এবং অদ্বিতীয় বাবাজি মহারাজ। কালের তালে তাল রেখে রূপ পরিবর্তন করে শুনে আসছি তোমাদের বংশের ইমাদাদি ঘরানা। আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কেবল পরিবর্তন ঘটবে এই দেহটার। কখনো সহস্রগম্ফ জটা জুটোধারী, আবার কখনো বা যুবা পুরুষ। বাবু কিধার যাইয়েগা? রিকশাওয়ালার প্রশ্নে 30 বছরের অতীত থেকে বর্তমানে ফিরে এলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। তাকিয়ে তিনি দেখলেন শ্রীকৃষ্ণ ফার্মেসির কাছে, অর্থাৎ তাঁদের আশ্রমের গলির মুখেই তিনি এসে পৌঁছে গেছেন। রঞ্জিতবাবু প্রশ্ন করলেন, কিতনা দেনে হোগা? রঞ্জিতবাবু জানেন অবান্তর প্রশ্ন। সন্ধেবেলায় খোঁড়াতে খোঁড়াতে তিনি যান। রাত্রে ফিরে আসার সময় রিকশায় তাকে ভাড়া দিতে হয় 200 নয়তো 250 টাকা। তবু তিনি জিজ্ঞাসা করলেন। রিকশাওয়ালা বলল, 25 রুপিয়া। নিজের কানকেই রঞ্জিতবাবু বিশ্বাস করতে পারছেন না। কত? 25 রুপিয়া? নাকি 225, না আরও বেশি? কুম্ভমেলা উপলক্ষে 5 থেকে 20 টাকার কোনো মূল্যই নেই রিকশাওয়ালাদের কাছে। রিকশায় বসলেই 50। তবু ভয়ে ভয়ে 3টে 10 টাকার নোট দিলেন। পকেট থেকে একটা 5 টাকার কয়েন রঞ্জিতবাবুকে ফেরত দিয়ে রিকশা ঘুরিয়ে চলে গেল সেই মহানুভব রিকশাওয়ালা। রঞ্জিতবাবু তার নিথর দৃষ্টিতে তার দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আশ্রমে ঢুকে রঞ্জিতবাবু পরমব্রহ্ম গুরুদেবের মন্দিরে গেলেন। দরজা তখন বন্ধ হয়ে গেছে। তবু ওই অবস্থাতেই সাষ্টাঙ্গে একটা প্রণাম জানালেন তিনি তাঁর শ্রীগুরু রাতুল শ্রীচরণে। রঞ্জিতবাবুর মনে পড়ে তাঁর গুরুদেব এই ধর্ম বিভাজনের বিরুদ্ধে একটা কথা প্রায়ই বলতেন, গুরু কারোর একার নয়, চিনতে পারলে হয়। কোনো গুরুই ছোট নয়। গুরুকে কখনো বিভেদ বা তুলনা করা যায় না, এবং করা উচিত নয়। সব গুরুই এক এবং অভিন্ন। শাস্ত্রেও বলেছে, সর্বত্র গুরুবে পাতু সর্ব ঈশ্বরও রূপেণ। সব দেবদেবীর মাঝে নিজের গুরুর মূর্তি যেমন দেখবে, তেমনি দেখবে সব গুরুর মধ্যেও। রঞ্জিতবাবুর পরমাধ্যা গুরুদেব পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমংশদেব আর মহাবতার বাবাজি মহারাজের মধ্যে তিনি কোনো প্রভেদ দেখতে পান না। রঞ্জিতবাবুর হৃদয়ে এক বৃন্তে 2টি কুসুম সর্বদাই জেগে রয়েছে। তাই তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে সেই দিন রাত্রে যে অতীন্দ্রিয় ঘটনা তিনি প্রত্যক্ষ করলেন, তা তিনি কাউকেই জানাবেন না। কন্যা সমাজ সোমা বা প্রদীপানন্দজি কাউকেই জানাতে পারবেন না। এই ঘটনা তাঁর জীবনে এক অমূল্য অন্যতম সম্পদ। 1993 সালে বৃন্দাবনে শাম্ব সদাশিব আশ্রমে যিনি রক্ষণাবেক্ষণ করতেন, সেই শ্রীবাণীদত্তজিকে রঞ্জিতবাবু প্রশ্ন করেছিলেন বাবাজি মহারাজের পুনরাবির্ভাবের বিষয় নিয়ে। তিনি বলেছিলেন, বাবাজির নব কলেবরে আবির্ভাব বালক বেশে ঘটে গেছে। উনি এখন কেদারনাথ বদ্রীনাথের পথে রয়েছেন। এই আশ্রমে এখনো আসেননি, তবে এখানকার কিছু বিশিষ্ট ভক্ত বাবাজির নবরূপের দর্শন পেয়েছেন। 1993 সালে বালক বেশে, আবার 2010 সালে বৃদ্ধ বেশে।
রঞ্জিত বাবুর তো উস্তাদ ইমারাত খানের মতো অবস্থা। অন্তরের অন্তঃস্থলে যা অনুভব করা যায় তা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। কুম্ভে তিনি যে কটা দিন থাকবেন, সব কটা দিন তার চোখ, কান, হৃদয়, মন সব সজাগ থাকবে। অন্তত আর একটিবার যদি সাক্ষাৎ ঈশ্বর বাবাজি মহারাজের দর্শন তিনি পেয়ে যান, সেই আশায়।